أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب لم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته লা মাযহাবীরা আহলুল কোরআন যারা তাদেরকে শয়তান বলে কেন? কারণ তাদের কাছে কোরআনের জ্ঞান নেই। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈল এর 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কারামনা বানী আদম। বানী আদমকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, কিন্তু লা মাযহাবীরা বানী আদমকে ইজ্জত দিতে জানে না। কোরআনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের নামাজের স্থান হবে মক্কা, মসজিদুল হারাম, এবং সেখানে ইমামতির স্থান থেকে যে নামাজটি পড়ানো হবে সেটি হবে মূলত তোমাদের নামাজ। কিন্তু লা মাযহাবীরা সেটা খুঁজে পায় না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। সেখানে আপনি দেখবেন ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত, তারাবিতে 20 রাকাত। আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনি মুসলিম হলে আপনি দেখতে পাবেন। কারণ 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাবা মানুষকে হিদায়াত করে ওয়া হুদাল লিল আলামিন, আর প্রথম দিন থেকে। কিন্তু লা মাযহাবীর যদি আপনি দেখেন তাহলে এরা কোরআন থেকে দরুদ শরীফ খুঁজে পায় না। কোনো একটি জিনিস এরা কোরআন থেকে খুঁজে পায় না। কোরআনের যদি আপনি 37 নম্বর সূরা, আপনি যদি 37 নম্বর সূরা 180, 181, 182 এই 3টি আয়াত দেখেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের উপরে কিভাবে দরুদ প্রেরণ করতে হবে সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন এই 37 নম্বর সূরা সাফফাত এর 180, 181, 182 সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এমন সুন্দর দরুদ শিক্ষা দিয়েছেন যা শুরুতে এবং শেষে আল্লাহ তাআলার প্রশংসা, মাঝখানে সকল নবীদের উপরে, সকল রাসূলদের উপরে আল্লাহ তাআলা বলেন যে সব সময় সালাম বর্ষিত হতে থাকো। কোরআনে 5 ওয়াক্ত নামাজ খুঁজেই পায় না লা মাযহাবীর লোকেরা। কিন্তু 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি একটু দেখেন, আপনি আমেরিকায় বসে আছেন, বাংলাদেশে আছেন, ইয়ামনে আছেন, যেখানেই থাকুন না কেন আপনি দেখতে পাবেন সেখানে 5 ওয়াক্ত নামাজ আছে। কারণ এই ঘরটি মানুষকে হিদায়াত করে। এখন আপনি যদি লা মাযহাবীদের কথায় চলে যান বা মাযহাবওয়ালাদের কথায় চলে যান তাহলে আপনাকে কিয়ামে, কায়দায়, সিজদায়, রুকুতে বিভিন্ন ধরনের মানুষের পক্ষ থেকে দোয়া বানানো সেইগুলি শিক্ষা দিবে। কিন্তু একটু কোরআনের কাছে আমরা যদি জিজ্ঞেস করি তাহলে কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা এর 45 নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা দেখতে পাবো নামাজের ভিতরে আমাদেরকে পড়তে হবে যত আয়াত রয়েছে সাহায্য চাওয়ার সেই আয়াতগুলি। আল্লাহ বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ এবং ধৈর্যের মারফতে আল্লাহ বলেন সাহায্য চেয়ে নাও। তবে এটা বিরাট ব্যাপার, কিন্তু যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য বিরাট ব্যাপার না। তো নামাজের মধ্যে আপনি দুয়ার আয়াত পাঠ করবেন, তাতে আপনার বাধা কিছু। কিন্তু লা মাযহাবীরা এগুলি খুঁজে পায় না, তাই তারা বিভিন্ন গ্রন্থের পিছনে এবং মাযহাবীরা বিভিন্ন গ্রন্থের দিকে তারা প্রত্যাবর্তন করে। এদের অনেকে যাকাত খুঁজে পায় না যে কতটুকু দিতে হবে। আপনি 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ এখানে বলে দিয়েছেন লভ্যাংশ থেকে আপনার হাতে যাই কিছু আসুক না কেন সেটাকে 5 ভাগ করতে হবে, তার 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন, যে কোনো জিনিস থেকে আপনার হাতে আসুক না কেন ফানা লিল্লাহি খুমুসাহু,
وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير। এখানে আল্লাহ তাআলা যে কোনো জিনিস আপনার হাতে লাগুক না কেন, আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে দিয়ে দিতে হবে 100 টাকা আসলে 20 টাকা দিয়ে দিতে হবে, বাকি 80 টাকা আপনার জন্য হালাল চিরকালের জন্য, কিন্তু একবার দিয়ে দিতে হবে আপনাকে 20 টাকা। কিন্তু এই মাযহাবী লোক বলেন না মাযহাবী লোক বলেন এরা খুঁজে পায় না, এরা হজ খুঁজে পায় না যে হজ কিভাবে করতে হবে। কোরআন শিক্ষা দিচ্ছে ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। হজ করতে হবে আল্লাহ তাআলার জন্য, মক্কায় আসা যাওয়ার যাতায়াতের সামর্থ্য যার রয়েছে সে হজে যাবে। আপনার যদি বারবার সেখানে আসা যাওয়ার সামর্থ্য থাকে আপনি বারবার হজ করেন, কোনো সমস্যা নেই, সব কোরআনে রয়েছে। রোজা খুঁজে পায় না এরা। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে রোজার দিক দিয়েছেন আল্লাহ, দিক নিদর্শন দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই মাসটি যারা পাবে, এই রমাদান মাসটি যারা পাবে তারা রোজা রাখবে। আহলে হাদিসের লোক, এই লামাযহাবী এবং মাযহাবী লোকেরা কলেমা খুঁজে পায় না কোরআনে কোথায় আছে। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা 285 নম্বর আয়াতে কলেমা লেখা রয়েছে, ইসলামের কলেমা, যে কলেমা রাসূল এবং সাহাবারা পড়েছেন, সর্বকালে সর্বযুগের মুমিনরা পড়ে। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই সম্পূর্ণ আয়াতটি ইসলামের কলেমা। কিন্তু দুঃখের বিষয় হলো বেচারা লামাযহাবী এবং মাযহাবীরা এরা পদে পদে প্রত্যেকটি ক্ষেত্রে সেই উজদিক জারেতুশতি লেখক এবং কাবলিওয়ালার মতবাদ আর তাদের থিওরির মুখাপেক্ষীরা। কারণ কোরআন ছেড়ে জীবন কাটায়, কোরআনকে প্রাধান্য দেওয়ার চেয়ে বেশি প্রিয়রিটি দেয় তারা এই মানব রচিত গ্রন্থগুলিকে। তো মানুষের লেখা গ্রন্থগুলিকে যখন আপনি বলবেন যে এই গ্রন্থগুলি হচ্ছে রাসূল কারীমের মুখের বাণী, তখন আপনাকে জানতে হবে আপনি শত্রু হয়ে যাচ্ছেন 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে। আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। আর 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা। এখন আপনি চিন্তা করেন আপনাকে কি করতে হবে। একজন মুসলিম মানুষকে সম্মান দিতে জানে, একজন মুসলিম কখনো কাউকে শয়তান বলে না যতক্ষণ তার ভিতরে শয়তানি সিফাত না দেখতে পায়। একজন মুসলিম কোরআন থেকে খুঁজে সব কিছু পায় এবং সেই মতে জীবন কাটায়, কারণ রাসূল চিরকাল কোরআন মতে জীবন কাটিয়েছেন। রাসূল কোরআন ওয়ালা ছিলেন, আহলুল কোরআন ছিলেন, আহলুল জিকির ছিলেন। 43 নম্বর সূরা আল আহকাফ এর 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন রাসূল কারীমের ব্যাপারে, তিনি বলেন ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো সেই ওহীর অনুসারী হিসেবে জীবন কাটাই যে ওহী আমার দিকে করা হয়। তাহলে আমি কেনই পৃথিবীতে মুসলিম নামটি বাদ দিয়ে মাযহাবী আর লামাযহাবী হিসেবে জীবন কাটাবো? একটু চিন্তা করে দেখা দরকার।